পাহাড়ে ভোট যত এগিয়ে আসছে ততই বাড়ছে তিপ্রামতার ভাঙন। বৃহস্পতিবারও দেখা গেল যে তেলিয়ামুড়া মহারানীপুর কেন্দ্রে সেখানেও তিপ্রামতা সহ বেশ কিছু দল থেকে বিরোধী শিবির থেকে তারা বিজেপিতে যোগদান করেছেন বেশ কিছু মানুষ, এবং মূলত তিপ্রামতা দল থেকেই প্রচুর পরিমাণ লোকজন তারা বিজেপিতে যোগদান করেছে। এই বিষয়ে 11 নম্বর তেলিয়ামুড়া মহারানীপুর কেন্দ্রের রাংখল বাজারে বিজেপি প্রার্থী বিল্লু জমাতিয়ার সমর্থনে একটি কর্মসূচির আয়োজন করা হয়েছিল। সেইখানে 21টি পরিবারের 82 জন ভোটার তারা যোগদান করেছেন বিজেপিতে, এবং নবগতদের স্বাগত জানিয়েছেন ত্রিপুরা সরকারের মুখ্য সচেতক কল্যাণী সাহারায়, এবং উপস্থিত ছিলেন বিজেপির অন্যান্য নেতৃত্ব। এই বিষয়ে রাজ্য সরকারের মুখ্য সচেতক এবং স্থানীয় বিধায়িকা কল্যাণী সাহারায় তিনি কি বললেন শুনে নেব তার মুখ থেকেই। 82 জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে, এই 82 জন ভোটার তিপ্রামথা, কংগ্রেস এবং সিপিএম দলে এতদিন কাজ করেছেন। তারা তাদের ভুল বুঝতে পেরেছেন। তারা বুঝতে পেরেছেন যে তিপ্রামথার মতো স্থানীয় পার্টি করে কিংবা সিপিএম যারা দেশ থেকে জনবর্জিত এরকম দল করে তাদের কোনো কাজে আসবে না। তারা দেখছেন ভারতীয় জনতা পার্টির ডাবল ইঞ্জিনের সরকার মোদিজির নেতৃত্বে দিল্লি সহ গোটা ভারতবর্ষে এবং এই রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে যেইভাবে ত্রিপুরা রাজ্য এবং গোটা ভারতবর্ষ এগিয়ে চলছে তারা সেটা বুঝতে পেরেছেন, এবং তারা নিজেদের স্বার্থে তারা তাদের ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে জনজাতিদের জীবনযাত্রার মান। আমরা শুনে এলাম বিধানসভার মুখ্য সচেতক এবং তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী সাহারায়ের বক্তব্য। তিনি পরিষ্কার জানালেন পাহাড়ের মানুষ বুঝতে পারছে যে রাজ্যের বাকি অংশে কিভাবে উন্নয়ন চলছে, তাই মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নেতৃত্বে তারা চাইছেন যে পাহাড়ে বিজেপির সরকার আসুক এবং পাহাড়ের উন্নয়ন হোক। নজর রাখবো পরবর্তী সংবাদের দিকে, তার আগে নিয়ে নেব ছোট্ট বিজ্ঞাপন বিরতি।